আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। অনেক ব্যস্ত থাকার কারণে একদিন পরে আমাকে ব্লগটি আপলোড করা হচ্ছে, আর ব্লগটা একদমই ছোট। এর কারণ হচ্ছে গিয়ে ঈদের দিন অনেক ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। মানে অনেক ভিডিও ক্লিপ নেওয়ার কথা ছিল, মনে মনে ভেবেছি, বাট ভিডিওটাই করা হয়নি। তো যাই হোক, ঈদের দিন উপলক্ষে প্রথম কাজ হচ্ছে হাতে মেহেদি দেওয়া। আমি এক হাতের এক পৃষ্ঠে মেহেদি দিয়েছি, আর এই গ্রামের ছোট ছোট লাদা বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছি। আর তোমরা এই সুযোগে আমার হাতের মেহেদি ডিজাইনটা দেখে নাও, কারণ আমি আর পরে ভিডিও করতে পারিনি। এটা আমার একটা ছোট দেবর, তো তাকেও মেহেদি দিয়ে দিলাম। বয়স ছোট কিন্তু কথা অনেক বড় বড়। ঈদ মোবারক গাইস, ঈদ মোবারক গাইস। আজকে তো সময় নাই, পেঁচ কাটাকাটি করেছি, এখন সারাদিন রান্নাবাড়ি করব। এটি মাংস কাটে লিছি, একদিকে সিটি দিতে দিছি গরুর মাংস। এ আমার শাশুড়ির জন্য কুটে রাখছি ভিন্ন করে। রোস্ট রান্না করার জন্য এখানে মুরগি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর রোস্টের মুরগির মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিব ওগুলো দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে এখানে মুরগির মাংস মেখে নিচ্ছি। আজকে যেহেতু একদমই অল্প সময়ের মধ্যে অনেক রান্নাবান্না করতে হবে, সেই জন্য সব কিছুই প্রেশার কুকারে রান্না করা হচ্ছে। মানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে আবার ওখানে মাটির চুলায় কষতে হবে। আমার স্বামী মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে চায় না, তো তার জন্য নুডলস রান্না করতেছি। শুধু তার জন্য না, সবাই আমরা খাবো। আর এখানে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, আর আমি এখানে রোস্টটা একদম কারেন্টের চুলায় রান্না করতেছি। আমাদের গাছটা আবার আজকেই শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে রান্না বান্না করতে হচ্ছে আমাদেরকে। রোস্ট রান্নার রেসিপিটা আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তোমরা অবশ্যই দেখে নিবে। আর এই রোস্ট রান্নার রেসিপিটা একদমই সিম্পল আর অনেক স্বাদ লাগে খেতে। তো যাই হোক, এই তো আমার রোস্ট রান্না করা হয়ে গিয়েছে। এরপর আমি গরুর মাংসটা রান্না করব, সেই জন্য প্রেশার কুকারে আমি সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছি, দিয়ে একদম প্রেশার কুকারে সিজ দিয়ে নিয়ে মাটির চুলায় 10 মিনিট কষাইলে রান্না হয়ে যাবে। আর এইটা ছিল আমার ঈদের আউটফিট লুক। তো সবাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকের ভিডিওটা আমি তো বললামই অনেক বেশি বড় করতে পারিনি, কারণ ভিডিও করার কোনো সুযোগই পাইনি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো, যাতে আমি তোমাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আরও আপলোড করে দিতে পারি। আল্লাহ হাফেজ।